এসেছি আমার সেকেন্ড সেমিস্টারের বর্ধমান ইউনিভার্সিটির যে পাঠরত ছাত্রছাত্রীরা আছে, অর্থাৎ আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীরা কাছে তোমরা এই যে মেজর ফিলোসফির যে আর একটা সাজেশন আপলোড হলো, অর্থাৎ অ্যাকচুয়ালি এই সাজেশনসটা আমি সত্যি করেই বলছি, এই সাজেশনসটা আমার আপলোড করার কোনো ইচ্ছা ছিল না। এবার তোমরা বলবে কেন? দেখো, কথাটা হচ্ছে এরকম যে কেন তোমরা বলো না বলো, আমি বলি কারণ তোমাদের অলরেডি একটা আলোচনা হয়ে গেছে, একটা সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি, সেখানেই অনেকগুলো কোশ্চেন্স রয়েছে, আবার এইটা তোমাদের আপলোড করতেই হচ্ছে। এটা করতে আমি বাধ্য। যদি এটা অড হিসেবে থাকতো, যেটা করা যেতে পারে নাও করা যেতে পারে, আমি 100% বলছি এই সাজেশন আমি দিতাম না। এর কারণ হচ্ছে অলরেডি তোমরা একটা পার্ট পড়ছো, হ্যাঁ, ন্যায় দর্শন, যোগ দর্শন, সাংখ্য দর্শন, বৈশেষিক দর্শন, অতগুলো দর্শনের অতগুলো কোশ্চেন তো পড়েইছো, আবার এইগুলো তোমাদের পড়তে হচ্ছে। মানে তোমাদের সিলেবাসটা একটু বড়, একটু নয় ভালোই বড়। তো যাদের যাদের মনে হচ্ছে সিলেবাসটা বড় তারা তো কমেন্ট করবেই। আর 2 নম্বর, এইটা তো অবশ্যই লিখবে যে তোমাদের আগের গুলো তো আছে, প্লাস এইটা বাধ্য হয়ে পড়তে হওয়ার জন্য দর্শনটা সত্যি চাপের হয়ে যাচ্ছে কিনা। ওকে, আর শেষে আরেকটা কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ, পুরো ভিডিওটাকে দেখো। এবং আজকে যে কটা মাত্র কোশ্চেন দিয়েছি আমি খুবই কম করে দিয়েছি, খুবই কম করে, কিন্তু যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটা শোনার জন্য গোটা ভিডিওটাকে দেখো। চলো দেখে নাও মাত্র গুটি কয়েক যে কোশ্চেন রেখেছি সেইগুলো। চলো দেখে নি আজকে যে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব, যে অধ্যায়গুলোর কোশ্চেন তোমাদের বলবো, ডেকার্ট, স্পিনোজা আর লাইবনিজ, এই তিনটে বলবো। এই তিনটে থেকে প্রতিটা অধ্যায় থেকে দুটো তিনটে করে যাই আছে না কেন, তোমরা একটা জিনিস কমেন্ট করো, কিছু কমেন্ট করো আর না করো, একটা জিনিস কমেন্ট করবে যে তোমাদের এইটার উপর লাস্ট মিনিট সাজেশন দরকার কিনা, অর্থাৎ আরো যদি কিছু কম হতো। আমি কথাটা এই জন্য বললাম কারণ তোমাদের যেহেতু একটা পার্ট অলরেডি আপলোড হয়েছে, প্লাস এটা যোগ হচ্ছে, তাই আমি মনে করি এটা অ্যাকচুয়ালি আমার দিক থেকে যে কোশ্চেনের পরিমাণটা কিন্তু বেড়ে গেল। তো কাদের কাদের লাস্ট মিনিট দরকার তোমরা কমেন্ট করো, আমি আগে দেখি কত জনা কমেন্ট করছো, আমি সেই কমেন্ট আগে দেখবো, পরিমাণটা দেখবো। কারণ দেখো, লাস্ট মিনিট তোমাদের অবশ্যই দরকার আমি মনে করি, তবুও তোমাদের কতটা দরকার আমি জানতে চাইছি। চলো শুরু করি। প্রথমে আছে ডেকার্ট। ডেকার্ট থেকে তোমরা কি করবে, প্রথমে করবে যে মিথস্ক্রিয়াবাদ, যে কোশ্চেনটা আছে মিথস্ক্রিয়াবাদ। এই মিথস্ক্রিয়াবাদটা হচ্ছে কি না, দেহ মনের পারস্পরিক ক্রিয়া, এরকম ভাবে তোমাদের দিতে পারে, দেহ মনের পারস্পরিক ক্রিয়া বা মিথস্ক্রিয়াবাদকে আলোচনা করো। ওকে, অর্থাৎ দ্রব্য তত্ত্ব যে কথাটা আছে ডেকার্টের, দ্রব্য তত্ত্ব, তোমরা এইখানটা এই কোশ্চেনটাকে করতে পারবে। 2 নম্বর একটা কোশ্চেন কি না, আমি চিন্তা করি আমি আছি, তাৎপর্য আলোচনা করো। এটা 5ও দিতে পারে 10ও দিতে পারে, অর্থাৎ তোমাদের 5-10 মিলিয়ে দিচ্ছি। তো আমি আছি, ওকে, আমি চিন্তা করি, এই একটা, আরটা এটা বললাম মিথস্ক্রিয়াবাদ হয়ে গেল। নম্বর কি করবে, স্পিনোজা। স্পিনোজার থেকে কি করছো না, স্পিনোজার সর্বেশ্বরবাদ। এই কোশ্চেনটা কিভাবে দেবে তোমাদের, বহুর বিনিময়ে একের অস্তিত্ব, আবার দিতে পারে জগৎ ও ঈশ্বরের সম্পর্ক, আবার দিতে পারে ঈশ্বর কি জগতের অন্তর্বর্তী। এইভাবে এই কোশ্চেনটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে, এবং এই কোশ্চেনটাই দেবে, এতটাই ইম্পর্টেন্ট এটা, এই কোশ্চেনটাই দেবে। নেক্সট কোশ্চেন দেখো তোমাদের কি আছে না, দ্রব্য ও গুণের সম্পর্ক। এইখানে কি রকম কোশ্চেনটা রেখেছি, দ্রব্য ও গুণের সম্পর্ক বলে যে কোশ্চেনটা হয়, যদি করে নিতে পারলে তাহলে তোমাদের যদি এরকম দেয় যে স্পিনোজার দ্রব্যটি বা দ্রব্য তত্ত্ব আলোচনা করো, বা স্পিনোজার মতে গুণ সম্পর্কে আলোচনা করো, তাহলে এই একটা কোশ্চেন থেকে তোমাদের ওই দুটো হয়ে যাচ্ছে। তাই এই একটা কোশ্চেনটাকে পড়লে দুটো অ্যান্সার তোমরা করতে পারছো। 3 নম্বর কি করবে, দেহ মনের সমান্তরালবাদ, অর্থাৎ এটা এইভাবে দেবে জড় ও চেতনার সম্পর্ক। ওকে, তো এই হচ্ছে তোমাদের স্পিনোজা থেকে কোশ্চেন। তারপরে কি করছো তোমরা, লাইবনিজ থেকে কি করবে, মাত্র দুটো রেখেছি না, লাইবনিজের মনাডবাদ বা তোমাদের হচ্ছে চিত্ত পরমাণু তত্ত্ব। আর লাস্ট 2 নম্বর কি না, আবশ্যিক সত্য বা বৈদিক সত্য ও আপেক্ষিক সত্য বা বহু গঠিত বা বাস্তব সত্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই কটা কোশ্চেন তোমাদের ওইগুলো আগে যদি হয়ে যায় তাহলে এই কটা কোশ্চেন তোমরা শুরু করে দিচ্ছ। এই কটা কোশ্চেন করার পর দেখো, আমি বলে দিচ্ছি যে এইগুলো শুরু করে দিচ্ছ, অ্যাকচুয়ালি আমি তো বলে দিচ্ছি, পড়তে তো আমায় হচ্ছে না, চাপ তোমাদের হচ্ছে। তাই আগে আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীরা কমেন্ট করবে লাস্ট মিনিটটা তোমাদের জন্য কতটা জরুরি, সেই কমেন্ট আমি দেখবো যে কজনা করছো, সেই হিসেবে লাস্ট মিনিটটা তৈরি হবে। কারণ লাস্ট মিনিট করা মানে একটু কমিয়ে দেওয়া, আর কমানোটা কিন্তু অত সহজ নয়, কারণ এখানে সব কটা কোশ্চেন ইম্পর্টেন্ট।
তাই কমানোর দিক থেকে বলতে গেলে, কমানো মানে কি, যে একটা কোশ্চেনকে আর পড়তে হচ্ছে না, সেটা আবার যদি চলে আসে তো অনেকে ভেবে চিন্তে কিন্তু লাস্ট মিনিট করতে হয়। তা আমি আগে দেখতে চাইছি তোমাদের দরকার কতটা, সেটা কমেন্ট করো। ওকে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সাজেশনসটা কি বড় হচ্ছে, মানে অর্থাৎ তোমাদের অধ্যায়টা, হ্যাঁ, মেজর ফিলোসফির অধ্যায়গুলো কি অনেক বড় লাগছে, টাফ লাগছে, কোথাও একটা শক্ত লাগছে, এইটাও কমেন্ট করে জানাবে। ওকে। আর সব থেকে বড় কথা, কোথা থেকে কমেন্ট করছো, অর্থাৎ তোমার অ্যাড্রেসটা একটুখানি অবশ্যই দিয়ে দেবে। চলো বেশি কথা বলছি না, চটপট কোশ্চেন গুলো করা শুরু করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো।